আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা একটা জিনিস অবগত আছেন যে কোকা-কোলা, ফান্টা, পেপসি, সেভেন আপ যে পণ্যগুলো আমরা জেনে আসছি যে ইসরায়েলি পণ্য। যে দেশেই পণ্য হোক, কোমল পানি হিসাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু আহ, পছন্দের জায়গা কিন্তু এরা দখল করে অনেক আগ থেকে আছে। ছোটবেলা থেকেই কিন্তু আমরা এগুলা দেখে আসছি এবং আমাদের জেনারেশন বা আমাদের পূর্বের বা পরের যারা আছে প্রত্যেকে কিন্তু এই কোমল পানীয়ের প্রতি নির্ভরশীল। তো সম্প্রতি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হচ্ছে বড় বড় নির্যাতন অত্যাচারের কারণে বা মুসলিম কান্ট্রির উপরে এভাবে নির্যাতনের কারণে হচ্ছে মুসলমান কান্ট্রিগুলো এই ইসরায়েলি পণ্যকে বয়কট করে আসছে। তো যার কারণে হচ্ছে অল্টারনেটিভ একটা পানি প্রত্যেকে যার যার জায়গা থেকে চুজ করে নিচ্ছে। তো বাংলাদেশেও হচ্ছে এই ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে অল্টারনেটিভ দু একটা বাংলাদেশি পণ্য একটা মার্কেটে ভালো অবস্থান তৈরি করে ফেলছে। এই অবস্থানটা ধরার কারণ হচ্ছে কি যে তাদের কোয়ালিটি বা গুণগত মান না, এটা হচ্ছে মানুষ ইসরায়েলি পণ্য বয়কট করে ফেলছে। তো বয়কট করার কারণ হচ্ছে তো তার তো অল্টারনেটিভ একটা কোমল পানীয় গ্রহণ করবে, সেক্ষেত্রে মন্দের ভালোর মধ্যে বাংলাদেশের মধ্যে হচ্ছে তারা দুই একটা চুজ করছে। তো চুজ করতে গিয়ে হচ্ছে কোম্পানিও বাংলাদেশি পণ্য হচ্ছে একটা তাদের নিজের অবস্থানও তৈরি হলো, পাশাপাশি তারাও হচ্ছে কাস্টমারের সুবিধার জন্য বিভিন্ন ধরনের ছাড় বা বিভিন্ন ধরনের লোভনীয় অফারও দিচ্ছে এবং তারা ফিলিস্তিনকে ডোনেট করছে। এই ধরনের বিভিন্ন ধরনের মার্কেটিং তাদের পলিসি গ্রহণ করছে। তো যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে এই বাংলাদেশি পণ্যগুলো পানিগুলো মানুষ কিন্তু গুণগত মান দেখে নিচ্ছে না। এই জন্য নিচ্ছে যে তারা মনে করছে যে আমার টাকা ইসরায়েলে যাতে না যায়, আমার টাকা কোনো খারাপ জায়গায় যাতে ব্যবহার না হয়, আমার টাকায় যেন কোনো খারাপ দেশ খারাপ দল শক্তিশালী না হতে পারে। এই জন্য তারা বাংলাদেশি পণ্য হিসেবে দেশীয় পণ্য হিসেবে তারা মন্দের ভালো যাই হোক তা কিছু বেছে নিয়েছে। তো যে কথাটা বলতে যাচ্ছি, বাংলাদেশের যে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হচ্ছে, মানুষ কিন্তু অল্টারনেটিভ খুঁজতেছে। তো বাংলাদেশের যে বৃহৎ লিডিং রাজনৈতিক দলগুলো তারা তাদের যে অবস্থান যদি শক্তভাবে তৈরি করতে না পারে, যে অল্টারনেটিভ ছোট হোক বা যেরকমই হোক রাজনৈতিক দলগুলো যদি জনগণকে এইভাবে বোঝাতে সমর্থ হয় যে এই দল খারাপ বা এই দলের দিকে আমরা উপকৃত হবেন না বা আমাদেরকে দিয়ে উপকৃত হবেন, তাহলে মানুষ কিন্তু অল্টারনেটিভ চিন্তা করেও ফেলতে পারে। যেটা হচ্ছে আমাদের রাজনীতির জন্য একটা অশনি সংকেত। কারণ সেখানে বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের অবস্থান ধরে রাখার জন্য প্রত্যেকেরই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করা দরকার। না হলে ঠিক এভাবে হচ্ছে মানুষ অল্টারনেটিভ যদি বেছে নেয়, এটা খুব ভালো একটা সুখকর হবে না আমাদের রাজনৈতিক অবস্থার জন্য বা সর্বোপরি দেশের জন্য এবং সর্বোপরি দলের জন্য। সুতরাং অন্তত আমার জায়গা থেকে আমার আশা থাকবে যে রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে দেশপ্রেমের জায়গাটা ঠিক রেখে মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। প্রত্যেকে চেষ্টা করবে যে মানুষকে অন্তত এইটা বোঝানো যে বা এইটা শুধু বোঝানো না, মানুষের ভিতরে এইভাবে নিজেদের অবস্থানটা তৈরি করতে হবে যে আমরা সবাই দেশপ্রেমিক, আমরা সবাই দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। আমাদের জন্য আমাদের দিয়ে আমাদের কারো কোনো দলকে দিয়ে যেন দেশের মানুষের পূর্বের মতো যেন খারাপ কোনো পরিস্থিতি তৈরি না হয়। তো এই বিশ্বাসটুকু যেন প্রত্যেকে জনগণের মাঝে তৈরি করতে পারেন, সে আশাটাই রাখবো, যাতে জনগণ ঠিক ওই বিদেশি পণ্যের মতো যাতে কোনো রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাব তৈরি না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।